এদিকে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী তারা জেলে রয়েছেন, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন? দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে তাকিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া বার্তা দিয়েছেন। তিনি বলছেন, রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চলবে, কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সাধারণ মানুষের জন্য আজীবন সংগ্রাম চলবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর, একযোগে লড়াইয়ের ডাক অভিষেকের। এদিকে জোটের কি হবে? বছর তো পড়ে গেল, নির্বাচন তো আসবে যথাসময়ে, জোটের কি হবে? তৃণমূলের দেওয়া আসন সমঝোতার সময়সীমা শেষ হয়ে গেছে। 31শে ডিসেম্বর পেরিয়ে গেলেও জোট নিয়ে রাজনৈতিক অবস্থান কি হবে সেই নীতিগত সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস। চুপ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো। ইন্ডিয়া জোটের বৈঠকের পর আম আদমি পার্টির সঙ্গে কোনো আলোচনাই করেনি কংগ্রেস। গত 10 দিনে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে কোনো বৈঠক হয়নি। এরই মধ্যে আসরে মায়াবতী বিরোধী বিরুদ্ধে সক্রিয় হলে অখিলেশ থাকবেন কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠকে খার্গের নাম প্রস্তাবের পর নীতিশের অবস্থান কি হবে তা নিয়েও একটা চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি, পরপর শোনাই। ঘটনাক্রমে 7 তারিখ কলকাতাতে ঢল নামবে মানুষের, বিশেষ করে যুব বয়সের, এবং তার একটা স্পষ্ট মনোভাব পেলে সুবিধে হবে যে তাহলে কি দাঁড়াচ্ছে। ফলে তার আগে বিধান ভবনের যা স্পষ্ট করা উচিত। আমাদের দিক থেকে কথা তো স্পষ্ট, আমরা বামপন্থীদের নিয়ে যেভাবে চলি, বাম ফ্রন্টের বাইরে বাম, তার বাইরে বাকি যারা আছেন সবারই যদি মনোভাব হয় যে বিজেপি এবং তৃণমূলকে হারাবো, একজোটে আসা উচিত। আমি এখনো বিশ্বাসী ইন্ডিয়া একটা জোট তৈরি হয়েছে, তারা মানুষের সামনে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমরা ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করব। আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে। 100% ইন্ডিয়া জোটে প্রার্থী তালিকা তৈরি না হতে পারে, কিন্তু এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই খুব প্রত্যক্ষভাবে হবে এবং খুব উত্তেজকভাবে হবে। এ ব্যাপারে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। আমরাও তো খুঁজছি কোথায় জোট, আমরা শুধু নয়, জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায়, জোটের নেতাকে, নীতি কি, উদ্দেশ্য কি। খালি মোদি হাটাও, আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল, তো অনেকের অস্তিত্ব নেই আজ। আর এবার রামকৃষ্ণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন কুণাল ঘোষ। অভিষেককে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। রামকৃষ্ণের বাণী অভিষেকের মুখ থেকেই শুনতে চান মানুষ। তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। এর আগে চৈতন্যদেবের সঙ্গে মমতার তুলনা করেন ব্রাত্য বসু। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। সজল ঘোষ তিনি কি বলেছেন, আর যখন এই বিতর্ক তৈরি হয়েছে সেটাকে ডিফেন্ড করার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বা কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ। আর তাহলে কুণাল ঘোষ কি, গিরিশ ঘোষ? মানে একটা মানুষ যদি বদ্ধ উন্মাদ যদি না হয় তাহলে এই ধরনের কথা বলতে পারে না। এরা তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল। দেখো, এদের মধ্যে একটা আছে ডাক্তার, সে মানুষের হসপিটালে কুকুরের ডায়ালিসিস করতে পাঠায়। সে মা শারদাকে দেখতে পান, তিনি মা শারদাকে দেখতে পান হচ্ছে মমতাদির ভেতরে। মানে আর কত নিচে নামবে, কত নিচে আর এরা নামবে, আর মনীষীদের নিয়ে কত অসম্মান এরা করবে। আমি এসব প্রাধান্য বা অপ্রাধান্য এসবের মধ্যে থাকতে চাই না।
মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে হয়, কাজ করতে হয়। এবং আমি তো একটা জ্বলন্ত প্রমাণ যে কর্মীদের সঙ্গেই থেকে একটা মানুষ কলকাতায় নবার জিতেছে। তাতে তার জন্য তাকে খুব বড় বেশি নেতা হতে হয়নি, আবার খুব বেশি উচ্চ পদে গিয়ে অন্য কাউকে গ্রাহ্য করি না এমন মনোভাবও দেখাতে হয়নি। কর্মী হয়ে সকলেই থাকো, কে নবীনকে প্রবীণ ভাববার দরকার নেই। বিহারের রাজনীতিতে পালা বদলের হাওয়া। নীতিশ কুমার জেডিইউ এর সভাপতি হতেই জোর কানাঘুষো। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কি লালু পুত্র তেজস্বী যাদব? অস্ট্রেলিয়া সফর বাতিল করে পাটনায় তেজস্বী যাদব। গতকাল থেকে লালু প্রসাদের বাড়তি রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল দফায় দফায় বৈঠক করেন লালু প্রসাদ যাদব। লালুর সঙ্গে বিধানসভা স্পিকার দেখা করতেই জল্পনায় নতুন মাত্রা। বিহারের মন্ত্রীরা দেখা করছেন লালু প্রসাদের সঙ্গে। জল্পনায় হাওয়া দেওয়া শুরু করলো বিজেপি। নীতিশের কুর্সি যাওয়া সময়ের অপেক্ষা। জল্পনায় ইন্ধন দিয়ে কটাক্ষ গিরিরাজ সিংয়ের। হাবে ভাবে নানা ইঙ্গিত জেডিএস এর প্রাক্তন সভাপতি লালন সিংয়ের। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে নীতিশ কি তবে সর্বভারতীয় রাজনীতিতে যাচ্ছেন? জল্পনায় হাওয়া দেওয়া শুরু করলো বিজেপি। এদিকে মালদায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন পোস্টার ঘিরে বিতর্ক। বিকল্প রাজনীতির পোস্টার পড়ল মালদার বিভিন্ন জায়গায়। তৃণমূলের দলীয় পতাকার নিচেই পড়েছে এই পোস্টার ঘিরে রথবাড়ি রবীন্দ্র এভিনিউতে শোরগোল পড়ে গেছে। অন্যদিকে ঠাকুরপুকুরে পিটিয়ে খুনের অভিযোগ। বর্ষবরণের রাতে পিকনিক করে বাড়ি ফেরার পথে খুন প্রবীর মণ্ডল। অভিযোগ গত রাতে রাত 1:30 নাগাদ প্রবীরের ওপর হামলা চালায় শুভেন্দু নস্কর নামে এক ব্যক্তি। বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই মুহূর্তে যে অভিযুক্ত সে পলাতক। কথা কাটাকাটি হয়েছে, কোনো কথার প্রতিবাদ করেছে। কথার প্রতিবাদ করতে ওর এসে রাস্তায় যেখানে দাঁড়িয়েছিল আসছে, তখন সেই সময় মেরেছে আচমকায়। আর একজন তখন কি বাড়ি ফিরছিল? তখন বাড়ি ফিরছিল, তখন 1:20 হবে। কিছু বলার নেই তো, আমাদের এই এলাকায় আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, অশান্তি হয়েছে, মারপিট হয়েছে, কিন্তু এইরকম ঘটনা ঘটেনি, কোনোদিনই হয়নি। আমরা উপযুক্ত শাস্তি চাইছি।